বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর গ্রামার 30 মার্ক আইডেন্টিফাইং অ্যান্ড ইউজিং টেন্স নিয়ে আলোচনা করা হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে ফার্স্টই আমাদের সেন্টেন্স দেওয়া থাকবে, আর এখানে হচ্ছে আমাদের 10 মার্ক। খুবই ইম্পর্টেন্ট। আমাদের গ্রামারের 30 মার্ক থেকে 10 মার্ক হচ্ছে যে আমরা যদি টেন্সকে চিহ্নিত করতে পারি। আমাদের সেন্টেন্স দেওয়া থাকবে, সেন্টেন্সটা আমরা আইডেন্টিফাই করে নিতে হবে কোন টেন্সটা আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আমাদের ওই টপিকটা দেখি। যেহেতু আমাদের এটা পরীক্ষার মধ্যে 30 মার্ক আসবে, সেটা কিভাবে আসতে পারে। তো এখানে আমাদেরকে দেওয়া আছে, দেখো 5 নাম্বার। এখানে বলছে yesterday I witnessed an extraordinary cricket match, এই নাম্বার। আর বি নাম্বার বলা হচ্ছে it was exciting to finally see that it come together. We have been playing to enjoy this match day for weeks. By the time I have already prepared snacks for everyone. From the beginning I had been hoping for a close game. তো আমাদেরকে সর্বপ্রথম এক নাম্বারে এটা হচ্ছে কোন টেন্সটা আছে, আমরা ওই টেন্সের নাম লিখতে হবে। আর এখানে আমরা ওই টেন্স অনুযায়ী একটি নতুন সেন্টেন্স গঠন করতে হবে। তো আমি তোমাদের জন্য এই প্রশ্নের সমাধানটা আমরা করে রেখেছি। সেটা হচ্ছে এইভাবে, এই যে ক্লাস 7 সাজেশন 1, তোমাদের এখানে অনেকগুলো সাজেশন দেওয়া হবে, সেইগুলোর উপর ভিত্তি করে তোমাদের পরীক্ষার মধ্যে আসবে। তো আশা করি তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবা এবং পরীক্ষার মধ্যে নিজে লিখতে পারবা। তো এখানে আমাদেরকে সেন্টেন্স ব্রেকডাউন অ্যান্ড টেন্স, আমাদেরকে প্রথম সেন্টেন্সটা কি দেওয়া হয়েছে, ইয়েস্টারডে গতকাল, আই উইটনেসড অ্যান এক্সট্রাঅর্ডিনারি ক্রিকেট ম্যাচ। এখানে টেন্স হচ্ছে সিম্পল ফাস্ট টেন্স। মানে সিম্পল হচ্ছে, আমরা কিন্তু টেন্স সাধারণত জানি 3 প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, একটা হচ্ছে ফাস্ট টেন্স, আর একটা হচ্ছে ফিউচার টেন্স। তাহলে আমরা প্রেজেন্ট জানি হচ্ছে বর্তমান, ফাস্ট হচ্ছে অতীত, আর ফিউচার হচ্ছে ভবিষ্যৎ। তো এখানে আমরা সাধারণত দৈনন্দিন জীবনে 3টি সেন্টেন্স মেকিং করে আমরা কথা বলি। অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে আমরা সবসময় কথা বলে থাকি। তাহলে আমাদের প্রত্যেকটা টেন্সের আবার 4টি করে ফর্ম আছে। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, একটা হচ্ছে ধরো তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস, একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, আর একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা কিভাবে কোনটা কোন টেন্সে আছে সেটা চিনার উপায় কি? তো চিনার উপায় হচ্ছে যে আমাদের একটা রুলস, আমাদের একটা নিয়ম, এই নিয়মটা আমাদেরকে সবাই মুখস্থ করে রাখতে হবে। সেটা হচ্ছে, দেখো, এটা আমরা সিম্পল ফার্স্ট টেন্স কখন বলবো, যখন একটা সাবজেক্ট থাকবে। এই যে সাবজেক্ট, আই হচ্ছে একটা কি সাবজেক্ট, তার ফার্স্ট ফর্ম ভার্বের যখন একটা ফার্স্ট ফর্ম থাকবে অফ দ্য ভার্ব, উইটনেসড, এটা হচ্ছে ফার্স্ট ফর্ম, ভার্বের হচ্ছে এটা ফার্স্ট ফর্ম। ইডি যুক্ত থাকলে ভার্বটা ফার্স্ট ফর্ম হয়ে যায়। অ্যান্ড এক্সট্রাঅর্ডিনারি ক্রিকেট ম্যাচ, এরপর আমরা তো এদিকে এটা দেখতে পারি, ইয়েস্টারডে মানে গতকাল, ইয়েস্টারডে হচ্ছে গতকাল। তো গতকাল আমি একটি অসাধারণ ক্রিকেট ম্যাচ প্রত্যক্ষ করেছিলাম। তাহলে এটা হচ্ছে কি ফার্স্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল ফার্স্ট টেন্স। তার পরবর্তীতে হচ্ছে যে এখানে আবার আমরা দেখতে হবে কি আছে সেন্টেন্সটা, ইট ওয়াজ এক্সাইটিং টু ফাইনালি সি দ্যাট ইট কাম টুগেদার। এখানে ইট সাবজেক্ট। এবার এখানে দেখো, ওয়াজ এক্সাইটিং টু ফাইনালি সি দ্যাট ইট ইট কাম টুগেদার। তো এখানে আমরা অবশ্যই সবকিছু একসাথে আসা দেখে তা খুব উত্তেজনাপূর্ণ ছিল। যাই হোক, আমাদের এই সেন্টেন্সের মধ্যে আমরা দেখবো যে আমাদের এখানে সাবজেক্ট কি আছে। এখানে সাবজেক্ট ইট আছে, আর ভার্ব এখানে ওয়াজ আছে, আর এখানে এক্সাইটিং এটা হচ্ছে একটা মেইন ভার্ব। মেইন ভার্বের সাথে কি আইএনজি যুক্ত আছে। দেখো, একটা যদি সাবজেক্ট থাকে, একটা যদি তোমার হচ্ছে এই যে সাবজেক্ট হচ্ছে এখানে একটা যদি সাবজেক্ট থাকে, তারপরে ওয়াজ হয়ার, তারপরে ভার্বের সাথে যদি আইএনজি থাকে, তাহলে এটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। এটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। ইট ওয়াজ এক্সাইটিং টু ফাইনালি সি দ্যাট ইট কাম টুগেদার। তো এইভাবে আমরা আরেকটা নতুন সেন্টেন্স তৈরি করতে পারি, ইট ওয়াজ অ্যামেজিং টু ওয়াচ অ্যাজ দেম টিম পারফর্ম ফ্ললেসলি। তো এখানে আমরা এবার দেখব 3 নাম্বারে কি বলছে, উই হ্যাভ বিন প্লেইং টু এনজয় দিস ম্যাচ ডে ফর উইকস। তো এখানেও আমরা
সেন্টেন্সের যে স্ট্রাকচার ওই স্ট্রাকচার দিকে ফলো করি। উই হচ্ছে একটা সাবজেক্ট, আমরা সাবজেক্ট পেলাম উই। তারপরে হ্যাভ বিন বা হ্যাজ বিন, এখানে হ্যাভ বিন আছে, এখানেও হ্যাভ বিন। তো ভার্বের সাথে যদি আইএনজি থাকে তাহলে এটা কোন টেন্স হবে? এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা হবে কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একটা যদি সাবজেক্ট থাকে, সাবজেক্টের পর যদি হ্যাভ বিন বা হ্যাজ বিন থাকে এবং মূল ভার্বের সাথে যদি এখানে আইএনজি থাকে তাহলে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে আরেকটা কি নিউ সেন্টেন্স তৈরি করতে পারি। দে হ্যাভ বিন, দেখো দে সাবজেক্ট, হ্যাভ বিন ওয়েটিং ফর দ্য কনসার্ট ফ্রম মান্থ। তো 3 নম্বরে কি বলা হয়েছে? বাই দ্য টাইম I have already prepared snack for everyone. তো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিভাবে চিনবো? দেখো এখানে আই একটা সাবজেক্ট আছে, সাবজেক্ট, এখানে হ্যাভ বা হ্যাজ, এখানে হ্যাজ বা হ্যাভ আছে, তার ফার্স্ট পার্টিসিপাল এ প্রিপারেড ইডি যুক্ত থাকলে এটা ফার্স্ট পার্টিসিপালে চলে যায়। তাহলে এখানে দেখো একটা সাবজেক্ট, একটা হ্যাভ এবং ভার্বের ফার্স্ট পার্টিসিপাল থাকলে এটা আমরা মুখস্থ রাখবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকবে, আমাদের এটা হচ্ছে রুলস। তো এখানে এটার অর্থ হচ্ছে ততক্ষণে আমি সকালের জন্য ইতিমধ্যে নাস্তা প্রস্তুত করে ফেলেছি। তো এই নাম্বারে বলছে ফ্রম দ্য বিগিনিং আই হ্যাড বিন হোপিং ফর এ ক্লোজ গেম। তো আমরা কিন্তু এটা জানি এটা কোন টেন্সে আছে। যদি হ্যাভ বিন থাকে তাহলে এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো সাবজেক্ট হ্যাড বিন ভার্বের সাথে আইএনজি থাকলে এটা হচ্ছে কি ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এইভাবে আমরা রুলসগুলো করব। তো এখানে আমরা দেখো সিম্পল ফার্স্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা নিউ সেন্টেন্স তুমি তৈরি করতে হবে। আমরা জানি প্রথম সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট ছিল, তো আমরা তৈরি করছি শি ভিজিটেড দ্য মিউজিয়াম লাস্ট সানডে। এর ফার্স্ট সিম্পল অ্যান্ড ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, ইট ওয়াজ অ্যামেজিং টু ওয়াচ অ্যাজ দ্য টিম পারফর্ম ফ্লোলেসলি। এরপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে এখানে সাবজেক্ট দে হ্যাভ বিন ওয়েটিং, এই যে আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সাবজেক্ট হ্যাভ বিন তার ভার্বের সাথে আইএনজি, তাহলে দে হ্যাভ বিন ওয়েটিং ফর দ্য কনসার্ট ফর মান্থ। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে শি হ্যাজ অলরেডি ফিনিশ হার হোমওয়ার্ক বিফোর ডিনার। আর ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে হি হ্যাড বিন স্টাডিং ফর আওয়ার্স বিফোর দ্য এক্সাম বিগ্যান। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটা প্র্যাকটিস করি, যেহেতু তোমাদের পরীক্ষার মধ্যে এটা 10 মার্ক। এখানে আমরা দেখি কি আছে। Recently the use of mobile phone has increased. তাহলে এখানে recently the use mobile phone has, দেখছো বার এখানে কি আছে? has। বার সাবজেক্টের পর এখানে has আছে আর মূল ভার্ব হচ্ছে ফার্স্ট পার্টিসিপল ইডি যুক্ত আছে এখানে ইডি। তাহলে সাবজেক্ট এর পরে যদি has বা have থাকে আর ফার্স্ট পার্টিসিপল যদি থাকে তাহলে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো নিউ সেন্টেন্স আমরা লিখতে পারি দ্য পপুলারিটি অফ অনলাইন লার্নিং। The popularity of online learning has grown rapidly. Rubel was watering the plants after school. দেখো এখানে রুবেল হচ্ছে সাবজেক্ট, তারপরে was আছে, তারপরে ভার্বের সাথে এখানে আইএনজি যুক্ত আছে। তাহলে এটা কোন সেন্টেন্সের মধ্যে, কোন টেন্সের মধ্যে যাবে? আমরা এবার ওই রুলটা দেখে নিই যে সাবজেক্ট was where ভার্বের সাথে আইএনজি থাকলে এটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স was where, আর am is are থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা আরেকটা নিউ সেন্টেন্স তৈরি করব, she was reading a book when I called her। এরকম সাকিব has been sleeping for 2 hours। দেখো সাকিব মানে সাবজেক্ট, has been sleeping মানে হচ্ছে যে তোমার সাবজেক্টের পরে যদি has been থাকে এবং ভার্বের সাথে আইএনজি থাকলে এটা কি হয়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। মুখস্থ রাখবো, কারণ হচ্ছে এটার কি আছে? একটা সাবজেক্ট আছে। আসলে সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় সেটা হচ্ছে সাবজেক্ট। এখন সাকিবকে উদ্দেশ্য করে বলছে এই কথাটা, এখানে সাকিব হচ্ছে একটি সাবজেক্ট। আর হ্যাভ এগুলো হচ্ছে টু হ্যাভ ভার্ব, যে হ্যাভ বিন আছে এবং ভার্বের সাথে আইএনজি। তাহলে এটা আমরা বলতে পারি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। এই স্ট্রাকচারের উপর ভিত্তি করে কিন্তু আমরা সেন্টেন্স বা টেন্স চিহ্নিত করব। এরপর হচ্ছে ডো নট ডিস্টার্ব মি প্লিজ। এটা হচ্ছে একটা ইম্পারেটিভ বেস ফর্ম। এটা
ইম্পারেটিভ, আদেশ দিছে যে তুমি আমাকে ডিস্টার্ব করো না দয়া করে। তাহলে এখানে ক্লোজ দ্য ডোর কোয়েটলি। এখানে আফটার আই হ্যাড ওয়ার্কড ফর অ্যান আওয়ার আই ডিসাইডেড টু হ্যাভ এ রেস্ট। তাহলে এখানে দেখো আই আছে, সাবজেক্টের পর হেড আছে, আর মূল ভার্ব ফার্স্ট পার্টিসিপল। তাহলে সাবজেক্ট হেড ফার্স্ট পার্টিসিপল থাকে, এটা কি ফার্স্ট পারফেক্ট টেন্স। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা তোমাদের পরীক্ষার মধ্যে যে টেন্স চিহ্নিত যদি কোনো প্রশ্ন আসে তাহলে তোমরা এইভাবে অ্যান্সারগুলো বাইর করবা, এইভাবে চিহ্নিত করবা কোনটা কোন টেন্সে আছে, এরপর নিচে নতুন একটা সেন্টেন্স তৈরি করে খাতার মধ্যে লিখবা। আশা করি তোমাদের টিচাররা তোমাদেরকে নাম্বার দিচ্ছে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।